এই ভিডিও ক্লিপটা মনোযোগ দিয়ে শুনুন। কিয়ামত কতটাই সন্নিকটে, আর আমি আপনি এখনো ঘরের ভিতরে আরামসে বিছানার মধ্যে বসে মোবাইল ফোন বের করে টিকটকে বিভিন্ন জায়গায় রিলস অ্যান্ড ফানি ভিডিও স্ক্রল করে যাচ্ছি এবং ভাবছি আগামী দিন থেকে শুরু করব, আমার হয়তো কিছুই হবে না, সামনে হয়তো আমার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল, ফিউচারে আমি এটা করব সেটা করব, সামনে এত বড় ক্যারিয়ার করব, প্রচুর টাকা কামাবো। কিন্তু আপনার অজান্তেই কিয়ামত আপনার চোখের সামনেই সংঘটিত হচ্ছে, আপনি আমি দেখতে পাচ্ছি না। দেখেন, বলছিলাম ফুরাত নদীর কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অচিরেই ফুরাত নদী শুকিয়ে তার মধ্যে থেকে একটা স্বর্ণের পাহাড় উন্মোচিত হবে, তখন সেখানে যে উপস্থিত থাকবে সে যেন তা থেকে কিছুই গ্রহণ না করে। এছাড়াও আরেকটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেন, ফুরাত নদী থেকে যে স্বর্ণের পাহাড় উন্মোচিত হবে তা নিয়ে প্রতিটা মানুষ যুদ্ধ করবে এবং প্রতি 100 জনের মধ্যেই 99 জনই মারা যাবে এবং প্রত্যেকে ভাববে সে যেন বেঁচে যাবে। সহিহ মুসলিমের একটা হাদিস। দেখেন, আর বর্তমানে যদি আমরা আজ থেকে 50 বছর আগের আর এখনের ফুরাত নদীর মধ্যে কম্পেয়ার করি, দেখুন কতটাই ফুরাত নদী শুকিয়ে গেছে এবং ফুরাত নদীর পানি কতটাই নিচে নেমে গেছে। সত্য হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, শুকিয়ে যাচ্ছে ইরাকের ফোরাত ও দজলা নদী, সেই সাথে পানি হারাচ্ছে শাখা নদীগুলো। ফোরাত ও দজলা নদীর মিলিত হবার স্থানটিও শুকিয়ে যাচ্ছে, সেই সাথে ধ্বংস হয়ে যাচ্ছে নদী তীরের বিশাল খেজুর বন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে ভবিষ্যৎবাণী করেছেন যে ইরাকের ফোরাত নদী, কোন নদী? ইউফ্রেটিস বলে। এই ফোরাত নদীর নিচ থেকে একটা স্বর্ণের পাহাড় বের হবে। এখন স্বর্ণের পাহাড় সত্যিকারের স্বর্ণের পাহাড়ও হতে পারে, অথবা স্বর্ণের খনিও হতে পারে, অথবা এখনকার যেটাকে স্বর্ণ বলি আমরা ব্ল্যাক গোল্ড অয়েলও হতে পারে। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। রাসূল বলছেন এটাকে কেন্দ্র করে এমন যুদ্ধ হবে বিশ্বে যেখানে প্রত্যেক 100 জন কম্বেটার বা যোদ্ধার মধ্যে 99 জন মানুষ মারা যাবে। ফুরাত নদী মূলত কিয়ামতের সবচেয়ে বড় একটা আলামত বহন করে। ফুরাত নদী বা ইউফ্রেটিস মধ্যপ্রাচ্যের কোনো নদী নয়, এটা হচ্ছে পৃথিবীর সাথে অদৃশ্য লোকের সংযোগ রক্ষা করে। এই নদীর তীরেই গড়ে উঠেছিল সুমেরীয় সভ্যতা, এরপর আক্কাদীয় সাম্রাজ্য, এরপরেও পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতার একটা ব্যাবিলনীয় সভ্যতা, এবং পৃথিবীর মধ্যে এই অঞ্চলটার মধ্যেই সর্বপ্রথম মানুষ শহর তৈরি করেছিল। যেই শহর পৃথিবীর প্রত্যেকটা জায়গায় এখন আপনি আমি দেখতে পাই, এটা সর্বপ্রথম তৈরি হয় ফুরাত নদীর তীর থেকে। সত্যি কথা বলতে 2018 সালের পর থেকে ফুরাত নদীর তীর ঘেঁষে অদ্ভুত সব জিনিস লক্ষ্য করা যাচ্ছিল, এমনই কিছু রিপোর্ট উঠে এসেছে। বলা হয়ে থাকে তখন অনেক জায়গায় জিনিসপত্র গায়েব হয়ে যাচ্ছিল, বিশেষ করে ধর্মীয় জিনিসপত্র। তো আজকে যেই জিনিসগুলো গায়েব হয়ে গেছিল সেগুলো কয়েকদিন পরেই আবার ফিরে পাওয়া যেত, সেটা হোক টাকা পয়সা, গহনা, বা হচ্ছে ধর্মীয় কোনো বা স্পিরিচুয়াল কোনো জিনিস। ফরাসি আরবের প্রকাশনা জাস্ট প্রেসের তদন্ত অনুযায়ী আপনার ওই জায়গায় তারা স্থানীয় কিছু লোকেদের সঙ্গে যখন কথা বলেছে, সিরিয়ান একজন রাকির মতে ওই জায়গাতে 80 লক্ষেরও বেশি জিন বিদ্যমান এবং 1.5 লক্ষেরও বেশি মানুষ তাদের সাথে সংযোগ স্থাপন করে, যোগাযোগ রক্ষা করে এবং তাদের সাথে বিভিন্ন এগ্রিমেন্ট করে। তার মানে বুঝতেই পারতেছেন ওই জায়গাতে মূলত কি হচ্ছে। বাইবেলের একটা বই আছে, বুক অফ রেভিলেশন, এন্ড সত্য কথা বলতে গেলে আল কোরআনের সাথে এর অনেকটাই সামঞ্জস্যপূর্ণ রয়েছে বাইবেলের ক্ষেত্রে। যদি দেখেন আপনারা, সেই জায়গায় উল্লেখ করা আছে যখন ফুরাত নদী শুকিয়ে যাবে তার মধ্যে থেকে আশ্চর্য সব প্রাণী বের হবে এবং যারা কিনা পুরো দুনিয়া ব্যাপী ছড়ায় পড়বে, ফাসাদ সৃষ্টি করবে। উদ্বেগজনক ঘটনা কি জানেন? 2021 সালে বিজ্ঞানীরা একটা রিপোর্ট প্রকাশ করে, তাদের মতে জলবায়ু পরিবর্তনের কারণে বা যাই হোক কেন ফুরাত নদী এত দ্রুত শুকিয়ে যাচ্ছে যে আপনার 2040 সালের মধ্যে এর পানি শুকিয়ে যাবে। তার মানে চিন্তা করতে পারেন যে কতটা সন্নিকটে। এখন 2026 সাল, এখন থেকে হিসাব করলে ধরলাম তারা 2040 সাল বলছে, সেটা নয় 50 পর্যন্তই গেল। তার মানে হিসাব করলে সর্বোচ্চ 15 থেকে 20 বছরের সময় হয়তো আমাদের হাতে আছে। বাকিটা আল্লাহ ভালো জানে, কারণ আমি আপনাদেরকে এজেন্ডা 13 সম্পর্কে বলছি যে এজেন্ডা 13 কত বড় একটা অংশ। জায়নিজম থিওরি অনুযায়ী তাদের মতে নেতানিয়াহুই হচ্ছে তাদের সর্বশেষ ধর্মগুরু, বা নেতানিয়াহুই হচ্ছে তাদের সর্বশেষ লিডার, যে কিনা সরাসরি দাজ্জালের সাথে সাক্ষাৎ করে এবং সেই কিনা দাজ্জালকে পৃথিবীতে আনবে, তারা এমন দাবি করে। এন্ড ভিডিও শুরুতে আপনাদেরকে যে ভয়েস ক্লিপটা শোনাচ্ছিলাম, এটা হচ্ছে তৎকালীন সময় 2022-এর দিকে দাবি করা হয় যে এই যে ফুরাত নদীর অনেক অংশ যখন শুকিয়ে যাচ্ছিল তার মধ্যে থেকে বিভিন্ন ধ্বংসপ্রাচ্য জিনিস পাওয়া যাচ্ছিল এবং অনেক গুহা পাওয়া যাচ্ছিল। এই গুহাগুলো থেকে নাকি এই ধরনের আওয়াজ বের হয়ে আসছে। এন্ড এটা কতটুকু সত্য সেটা তো বলতে পারবো না, কিন্তু
একটা জিনিস আপনি শিওর থাকেন, ফুরাত নদী হচ্ছে কিয়ামতের সবচেয়ে বড় একটা লক্ষণ। এন্ড সত্যি কথা বলতে আমরা যদি ইরাক, সিরিয়া বা অন্য অংশের দিকে তাকাই, ফুরাতের আশেপাশে যে সকল দেশের হচ্ছে অববাহিকা অংশ রয়েছে, তাহলে তারা অলরেডি ফুরাত নিয়ে যে ধরনের কর্মকাণ্ডগুলো করছেন এন্ড ফুরাতের উপর তাদের দাবি বা প্রভাব যেভাবে খাটানো শুরু করেছেন, তা দেখে অচিরেই বোঝা যায় যে আল্লাহ রসুলের হাদিস কত দ্রুত সত্য ঘটতে চলেছে। আজ থেকে 25 বছর আগে থেকে মানুষ এই ধরনের কর্মকাণ্ড শুরু করেছে, ফুরাতের স্বর্ণ অনুসন্ধান থেকে শুরু করে তেল অনুসন্ধান, বিভিন্ন কার্যাবলী। আর এখন প্রায় 25 বছর চলে গেছে। বাকিটা আল্লাহ ভালো জানে 2040 2030-এর মধ্যে পৃথিবীতে কি কি করতে পারে, কিন্তু অনেক কিছুই করতে পারে যেটা আমি আপনি এখনো চিন্তা করতে পারি না, আমার আপনার চিন্তার বাইরে। যাই করি না কেন, আমাদেরকে অবশ্যই ইসলামের প্রতি অটুট থাকতে হবে, আমলের প্রতি অটুট থাকতে হবে।